নমস্কার, মাই চ্যানেল মাই ভিউজ। আপনাদের সবাইকে আজ হনুমান জয়ন্তীর অভিনন্দন। আজ আমার টপিক হনুমান জয়ন্তী। আপনারা আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, যেটা আমার নতুন ভিডিও এলেই আপনারা যেন দেখতে পান। যাই হোক, কাল হনুমান জয়ন্তী গেছে। হনুমান জয়ন্তী, পবনজি, পবনপুত্র হনুমান আমাদের শক্তি, কর্তব্য আর সেবার যে ভগবান হয় উনি হনুমানজি হন। আমি যেটা নিয়ে আলোচনা করছি হনুমানজির মাহাত্ম্য, সেটা সবাই জানেন। রামচন্দ্র যখন ওনাকে দূত হিসাবে লঙ্কায় পাঠিয়েছিল, উনি সব জায়গায় আগুন লাগিয়ে দিয়ে চলে এসেছিলেন, কিন্তু ওনার যে কর্তব্য সেটা এত ভালোভাবে পালন করেছিলেন যে এরকম কোথাও দেখা যায় না আর কি। আমাদের এখানে পার্টিকুলার উত্তর ভারতে আমি যেটা খেয়াল করেছি, যে মানে সেবা ধর্ম সব থেকে বড় ধর্ম মনে করা হয়। শুধু হিন্দু ধর্মের মধ্যেই নয়, পাঞ্জাবিদের যে ধর্ম আছে, শিখ ধর্ম, তাদের মধ্যেও এটা আমরা ভীষণভাবে দেখতে পাই যে ওদের সেবা ধর্মটাই হচ্ছে মেন কর্তব্য, উইদাউট কিছু পাওয়ার আশা। যাই হোক, এই কথাটা আমাদের রবিদাসও বলে গেছেন আর কি, মানুষের সব থেকে বড় ধর্ম সেবা ধর্ম। তাই এই ব্যাপারটা উত্তর ভারতে এত বেশি দেখতে পাই। কাল যখন হনুমান জয়ন্তী চলছিল, আমি রাস্তায় ছিলাম, হয় কি এখানে সব জায়গাতে ছোট ছোট কাউন্টার খুলে দেয়। এ সময় গরম আসছে আর কি। প্রথমে আমি খেয়াল করতাম যে আগে বেশি চলতো, যারা পাঞ্জাবি সর্দারজি ছিলেন আর কি, আমি শিখ ধর্মগুরুদের কথা বলছি, বাকি হিন্দুরাও করে। যখন 40 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, সবাই জল, দই, দুধ মিলে একটা ঘোল বানায় রুয়াবজা দিয়ে। সব ছেলেরা মেয়েরা যারা এই রাস্তায় চলতে থাকে তাদের এক গ্লাস বড় দুধের শরবত দেন আর কি। খেয়ে খুব ভালো লাগে, ঠান্ডা। কিন্তু এখানে আরো কিছু হয়, যেমন এখানে ছোট ছোট লঙ্গর দেয়, সেখানে হচ্ছে আটার লুচি আর একটা আলুর ঘ্যাঁট। আপনারা ভাববেন যে এটা আবার কি হলো? হ্যাঁ, 4টে লুচি, আলুর তরকারি। আপনি বিশ্বাস করুন, অন্তত পুরো দিল্লিতে যদি আমি বলি কালকে, তাহলে 1 লাখ জায়গার উপরে হয়তো যেরকম খাওয়ানো হয়েছে আর কি। একটা জায়গায় অন্তত 100-200 লোক খাবার খেয়ে নেয়, 100-200-400 যেমনও হতে থাকে। এখানে কি দেয়? একটু হালুয়া দেয়, ভীষণভাবে ঘি থাকে, 4টে লুচি দেয় আর তরকারি দেয়। আবার কোথাও দেখেছি যে মিষ্টি জল, কোথাও জুস, কোথাও ফ্রুটি, কোথায় কলা, এগুলো দিতে থাকে আর কি। আপনারা বিশ্বাস করবেন না, যখন আমার ব্যাচেলার লাইফ চলছিল আর কি, হাজারো লোক আছে যাদের জামা কাপড় পরে দেখতে তো ঠিকঠাক, কিন্তু হয়তো সেদিন দুপুরে খাবার খায়নি, কিংবা ও খাবার রান্নাই করেনি। ও কি বললো, বাহ এখানে লঙ্গর লেগেছে, এটাকে লঙ্গরই বলে এরা, হিন্দু ধর্মের, যদিও পাঞ্জাবি এটা টেনে নিয়েছে আর কি ল্যাঙ্গুয়েজটা। তো গিয়ে এরা খেয়ে নিল, এক জায়গায় খেলো, হলো না, আবার অন্য জায়গায় খেলো। অনেক সময় বেশি দেয়, অনেক সময় দেয় না। আমি এটাও দেখেছি যে কোথাও ভাত, জিরা রাইস, একটুখানি পনিরের তরকারি, এগুলো দিয়ে দেয়, তার সাথে একটু পায়েস, কোনো চাটনি, এগুলো দেয়। তো হাজার হাজার লোকে খেয়ে বাঁচে। আর মিনিমাম সেবা, মতলব এই নয় যে আপনি একটা রাস্তার ওখানে আপনাদের 10টা দোকান আছে, 10টা দোকান মিলে আপনারা কি করলেন যে আজকে আমরা লঙ্গর লাগাবো আর কি কোন একটা অনুষ্ঠানে। আপনাদের কোনো পুজো ভবন কিছুই করতে হবে না, আপনারা কাউন্টার খুললেন, বানিয়ে নিলেন, 2টো লোককে ডাকলেন, খাবার বানিয়ে নিল, আপনারা দুপুরবেলা দাঁড়ালেন, একটা টেবিলে জল, একটা টেবিলে খাবার, প্লাস্টিকের পেপার দিয়ে কন্টিনিউ 7-8 জন দাঁড়িয়ে 1 বাই 1 দিতে থাকলেন আর কি। এটা তো একটা কমিউনিটি হলো। কমিউনিটি সেবার পরে আপনি ধরুন আপনার কাছে সেবা করার মন আছে, কিন্তু আপনার কাছে পয়সা নেই। আপনি কি করতে পারেন?
কিছু কলা নিয়ে নিতে পারেন, 10-12 ডজন কলা নিতে পারেন। 10-12 ডজন কলা, এমন কিছু বেশি বেশি না, 400-500 টাকায় হয়ে যায়। কলা নিয়ে আপনি দুটো করে কলা আপনারা বাড়তে পারেন। আমি সব থেকে বেশি মিনিমাম লেভেলের যেটা দেখেছি, একটা জলআলা দাঁড়িয়ে রয়েছে। জলআলা, 1 গ্লাস জলের দাম এই মুহূর্তে মনে হয় 2 টাকা, ঠিক আছে, 1 গ্লাস জলের দাম 2 টাকা। তো ওরা কি করেছে, ওকে গিয়ে বলেছে ভাই আমি 2 টাকা তোকে দিয়ে দেবো, তুই একটা কাজ কর। 4-5 প্যাকেট দুধ এনে দিয়েছে, একটা রুহ আফজা এনে দিয়েছে, চিনি এনে দিয়েছে 2 কিলো। কয় পয়সা লাগলো এতে? আপনার 200 টাকা লাগলো হয়তো। বলে এটাই যত হবে আর কি, রুহ আফজা, দুধ মিশিয়ে, চিনি মিশিয়ে তুই যে আসবে তাকে 1 গ্লাস করে দিয়ে দে। মতলব ও মাত্র 300 টাকা খরচ করলো, আর ওর বদলে ও করিব করিব 200 লোককে সেবা করতে পারলো। এটা উত্তর ভারতে আমি দেখতে পেয়েছি আর কি, যেটা আমার ভীষণভাবে ভালো লেগেছে। নিঃস্বার্থ সেবা যাকে বলা হয়, যেটা আমার ভালো লেগেছে। বলে না ধর্ম মানুষকে মনুষ্যত্ব পয়দা করে, যে যে ধর্মে মনুষ্যত্ব আছে, সেবা আছে, সেই সব ধর্ম মহান হয় আর কি। আমি সেটাই বারবার বলতে চাইছি। আমাদের আজ এর উপর আর কিছু আমি বলতে চাইছি না। যদি আমার কন্টেন্ট ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।